জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দীক্ষাপত্রের কাজ সম্পর্কে বর্তমান আচার্যদেবের এই রিসেন্ট আলোচনা, যে দীক্ষাপত্রের কাজ সম্পর্কে কি বললেন। আজকে সত্যি সত্যি দীক্ষাপত্রের কাজের এই কথাগুলো শুনলে আমরা যারা ঘরে বসে আছি অথচ কোনো কাজ নেই, চাইলেই আমরা ঠাকুরের কাজে যোগদান করতে পারবো, এরকম মানুষ যারা ঘরে বসে আছি তারা কিন্তু এই আলোচনা শুনলে ঘরে থাকতে পারবো না। তাহলে চলুন, সত্যি যদি ঠাকুরকে ভালোবাসি তাহলে এই কাজে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। আর এটা ঠিক যে এটা দীক্ষাপত্রের কাজটা ঠাকুরের কাজ না আমার কাজ, এটাও তো ঠিক কথা। তো যাই হোক, বর্তমান আচার্যদেব বলছেন দীক্ষাপত্রের কাজে সাধারণ মানুষেরা দলে দলে যাজন কার্যে বেরোচ্ছেন। ঋত্বিকদের কাজ কি? নতুনদের উৎসাহ দেওয়া। ছেলে রান্না করেছে, বাপ খেয়ে সোল্লাসে বলছেন, বাহ কি সুন্দর বানিয়েছিস রে, খুব ভালো। ছেলেও ভাবলো বুঝি সত্যও ভালো হয়েছে, তারপর নিজে খেয়ে দেখলো নুন কম। কিন্তু এই যে উৎসাহ উদ্দীপনা, এগুলোই মূল্যবান। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে, সঙ্গে আরেকটা সুবিধাও হবে, তাদের যাজনে আপনাদের নতুন দীক্ষাও হবে। এক বেটা চোর লোকের তাড়া খেয়ে পালাতে না পেরে সারা গায়ে ছাই মেখে গাছতলায় ধুনি জেলে বসে পড়ল। লোক এসে দেখে এক সাধু বাবা বসে আছে। ভক্ত শিষ্য উপঢৌকনে ছড়াছড়ি পড়ে গেল। তখন চোর তখন ভাবছে যে নকল সাধু সেজেই এত কিছু, তাহলে আসল সাধু হলে না জানি কি পেতাম। তাহলে ঠাকুরের কর্মী যদি আসল কর্মী হতে পারে, সম্পদ সামর্থ্য সব তার পায়ের তলায়, এই রকম লুটিপুটি খাবে। সত্যি তাই, সম্পদ সামর্থ্য আর আমাদের যা দরকার সব কিছু আমাদের পায়ের তলায় লুটোপুটি খাবে। আমাদের কি করতে হবে? আমাদের হতে হবে পরমদয়ালের আসল কুকুর। হ্যাঁ, পরমদয়ালের আসল কুকুর হতে হবে। আর এই যে প্রবৃত্তি, এগুলোকে ত্যাগ করতে হবে। একজন কর্মী কোনো একটা উৎসব থেকে ফিরে এসে ঠাকুরের কাছে গল্প করছেন। ঠাকুর সে কি এলাহি কাণ্ড, বিরাট শোভাযাত্রা নিয়ে এসে হাতির পিঠে চাপিয়ে আমাদের নিয়ে গেল। আর আপ্যায়নের সে কি আয়োজন। শুনে ঠাকুর বলছেন, এইটুকু করেই তোরা এত পাচ্ছিস, আর পুরো করলে তাহলে কি পেতিস। এইটাই তো আমাদের গল্প হওয়ার কথা, হয় না শুধু আমরা ভয় পাই বলে। সব মানুষ পরস্পরকে দেখবে। যদি ঠিক মতো মানুষের কাছে পৌঁছানো যায়, কোনো উৎসবে কোথাও অর্ঘ্যের ঘাটতি হবে? কোনো দিনই হবে না। আর শুধু উৎসবই কেন, ঠাকুরের কোনো প্রকৃত কর্মী যদি নিজের জীবনে চলার পথে কোথাও গিয়ে ঠেকে যান, মানুষ তাকে দেবে না? 1000 বার দেবে। তার কাজ শুধু নিজের জীবনে ঠাকুরকে প্রকাশিত করে চলা, আর কিছু নয়। এই যে দীক্ষাপত্রের কাজ চলছে, আমরা কি কোনোদিন ভেবেছিলাম যে এইভাবে আপামর সাধারণ মানুষ গ্রামে গঞ্জে শহরে নগরে পথে নেমে পড়বে যাজন করার জন্য? আমরা বলি দীক্ষাপত্রের কাজ, ঠাকুরের কাজ। কেন এটা ঠাকুরের কাজ হতে যাবে? প্রত্যেকে নিজে নিজেকে বলুন, এটা আমার কাজ, আমার জীবনের কাজ। কিভাবে? এই যে সবাই মিলে দীক্ষাপত্রের কাজে রোজ বেরোচ্ছি, হেঁটে হোক বাহনে চেপে হোক, এতে আমাদের শরীরের ব্যায়াম তো হচ্ছেই। মনোবিদেরা বলছেন যদি কয়েকজন একসাথে মিলে শুধু হাঁটা যায়, তাতে মনের অবসাদ দূরে চলে যায়। ফলে এই কাজে বেরিয়ে মনটাও আমাদের ভালো হয়ে পড়ে। মানুষের জীবনগুলো তো এক একটা ক্যাপসুলের মতো হয়ে গিয়েছে। এখন মানুষ শুধু মোবাইল ফোন আর সংকীর্ণ স্বার্থে আবদ্ধ হয়ে পড়া ক্ষুদ্র জীব। এই অবস্থায় সবাই যদি নিজের অস্বস্তির বেড়া ডিঙিয়ে লোকের বাড়ি ঢুকে যাজন শুরু করে, সেখানে একটা পোক্ত সামাজিক বন্ধন তৈরি হয়। সেই সংকীর্ণ আমি এইভাবেই এখন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন সামাজিক সম্পর্কের মধ্যে। আর ঘরে ঘরে গিয়ে আমরা কি বলছি? ঠাকুরের কথা, আধ্যাত্মিক কথা। তাহলে এই এক কর্মযজ্ঞে আমাদের শরীর ঠিক হলো, মন ঠিক হলো, সামাজিক সম্পর্ক উন্নত হলো, আধ্যাত্মিক যোগও তৈরি হলো। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো এটাই বলছে যে একজনের শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতা একসঙ্গে নিয়েই হচ্ছে তার স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য তো আমাদের হাতেই রয়েছে। তাহলে দীক্ষাপত্রের কাজ তো আমাদেরই কাজ। কে বলেছে এটা ঠাকুরের কাজ? তাহলে দেখুন, দীক্ষাপত্রের কাজ
মানে কতটা আমাদের উপর একটা ভালো প্রভাব তৈরি করে। শারীরিক, মানসিক, সামাজিক সব কিছুই যেন একটা সুস্থতার দিকে এগিয়ে চলে। আমরা তো কয়েক হাজার কর্মী রয়েছি, এই সবাই এতদিন ধরে ঠাকুরের কাজ করছি। আজ অবধি কোনো কার্যক্রমে বলুন দেখি আবাল বৃদ্ধ বনিতা সমস্ত সৎসঙ্গীকে একসঙ্গে পথে নামাতে পেরেছি? মন্দির নির্মাণ, মন্দির তো হয়ে গেল, গল্প শেষ। যাদের কাছে অর্ঘ্য সংগ্রহের জন্য একসময় গিয়ে হত্যে দিয়ে পড়েছিলাম, কাজ পুরালে তাদের কারো নাম মনে রাখিনি। উৎসব আয়োজন, উৎসব শেষ হয়ে গেছে, তারপর ওই হাজার হাজার মানুষের একজনেরও মুখ দেখলে আর চিনতে পারিনি। তাহলে এগুলোর চেয়ে ভালো আমরা কি করতে পারি? দীক্ষাপত্রের কাজে লাগতে পারি। যাজক কর্মীরা কাজ পাচ্ছেন না, দীক্ষাপত্রের কাজে নামা নতুন প্রাণগুলিকে অপুরাণ উৎসাহ দিতে থাকেন, আর এদের যাজনে নতুন দীক্ষা যাতে হয় সেই ব্যবস্থা দেখেন। অধৈর্য কর্মীরা কাজ পাচ্ছেন না, এই যে নতুন দীক্ষাগুলি হচ্ছে তাদের নামের তালিকা নিয়ে তাদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখেন, যাতে তারা নিয়মিত ইষ্টভীতি করে ও পাঠায়। আর ঋত্বিকদের কি কাজ? এই সমস্ত কর্মীদের পিছনে একেবারে সতেজ সটান হয়ে দাঁড়ানো, শির দাঁড়ার মতো। পুরাতনের জাগরণ আর নতুনের আগমন, এটা তো কোনো দাড়িপাল্লার দুটো দিক নয় যে একদিকের কাজের ভার পড়লে অন্যদিকে কমে যাবে। দুটো দিকে গল্পই যাতে বিপুল বেগে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, নিজেদের মধ্যে তাই নিয়েই চর্চা করতে থাকেন আপনারা। যেভাবে ঠিক মনে করছেন সেইভাবেই পরিকল্পনা করেন, যাতে এর পরের বার দীক্ষার জনপ্লাবন নিয়ে ফিরতে পারেন। আপনারা যে যেখানেই থাকেন, যাই করেন, সবাই আনন্দে থাকবেন। যিনি নুন ভাত খান তিনি নুন ভাতেই আনন্দ থাকবেন, যিনি রাজার হালে থাকেন তিনি রাজার হালেই আনন্দ থাকবেন। যেখানেই আমি থাকি না কেন সেখানেই আমি পূর্ণ আছি, এই বোধ যার আছে সেই সুখী। সবাই সুখে থাকুন, সবাই নিরাময় লাভ করুন, প্রত্যেকেই একে অপরের মঙ্গলের জন্য আমরা যেন চলি, আমরা কেউ যেন কস্মিনকালও দুঃখে না থাকি। জয়গুরু বলে আর বর্তমান আচার্যদেব তার বক্তব্য শেষ করলেন। এখন কথা হলো, এই দীক্ষাপত্রের কাজটা আমরা কিভাবে শুরু করব? দীক্ষাপত্রের কাজটা এমন কিছু নয়, যারা দীক্ষা নিয়েছে তারা কিভাবে ঠাকুরকে ধরে চলছেন, তাদের প্রসেসটা কেমন, তারা ঠিকমতো ইষ্টভীতি করতে পারছেন কি না, তারা ইষ্টভীতির মন্ত্র জানে কি না, তারপর তারা কিভাবে ঠাকুর রেখেছেন, এই সমস্ত কাজগুলো তো আমরা মায়েরা বিশেষভাবে যে একদম ঘরের ভেতরে প্রবেশ করে অন্তর্মহলে ঢুকে দেখতেই পারি, তাই না? এগুলো করতেই পারি। আচ্ছা, যারা দীক্ষা নেয়নি তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আগে প্রথমে বন্ধুত্ব করতে হয়। প্রথমেই যদি আমি হঠাৎ করে গিয়ে বলি যে তুমি ঠাকুরের দীক্ষা নাও, আমি নিয়েছি, আমি ভালো পথে চলছি, তুমি নাও, তুমিও ভালো থাকবে, হেসে উপহাস করে উড়িয়ে দিবে, ঠাকুরের কথা শুনবে না। তার জন্য আগে কি করতে হবে? আগে তাকে হাতে নিয়ে আসতে হবে, তারপর ঠাকুরের কথা বলতে বলতে তারপর শেষে তাকে বলা চলবে না যে তুমি দীক্ষা নাও, এ কথা বলা নিষেধ। দীক্ষা নাও এ কথাটা বলা যাবে না। সে আপনিই ঠাকুরের প্রতি তার তোমার কেমন টান আছে সেটা দেখে সে নিজেই আপনি ঠাকুরের দীক্ষা নিবে। তো এইভাবে নতুন যাজন শুরু করা যায়। তো এই দীক্ষাপত্রের কাজে বিভিন্ন রকম, এই দীক্ষাপত্রের কাজে শুধু যে ঠাকুরের আমরা কথা বলছি, যাজন করছি, এতে যে শুধু ঠাকুরের নামটা ছড়াচ্ছে, ঠাকুর যে বীজ মন্ত্র দিয়ে গেলেন, আশীর্বাদ করে গেলেন এই নাম ঘরে ঘরে পৌঁছে দিতে, আমরা শুধু সেই কাজটা করছি এমনটা নয়। এটা হচ্ছে আমাদের সব দিক থেকে আমরা সুস্থ হব, এটা একটা ভালো এফেক্ট, আমাদের ভালো প্রভাবের এটার ভালো প্রভাব আমাদের উপর পড়ছে, এটা কিন্তু একদম স্বীকার করতে হয়। তার জন্য যে আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাই বলছে যে একজনের শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক সুস্থতা একসঙ্গে নিয়েই হচ্ছে তার স্বাস্থ্য, আর যেটা ডিপিওয়ার কাজ করলে সবটাই সম্ভব হবে। এইভাবেই আমরা চলতে পারি। কিন্তু বর্তমান আচার্যদেব মোবাইল ফোনের কথা বলেছেন। আজকালকার দিনে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে অবস্থা, একই অবস্থা আমাদের বাচ্চাদেরও। প্রত্যেকটা বাচ্চা দেখুন মোবাইল ফোন নিয়ে এখন পর্যন্ত খাচ্ছে, দেখছে, মোবাইল ফোন দেখে মোবাইলের ওপর সে যেন নির্ভরশীল হয়ে গেছে। এই জিনিসটা যে কতটা খারাপ হচ্ছে, আমরা নিজেরা কতটা খারাপ করছি, মোবাইল ফোনটাকে সবসময় রেখে নিজেরা আমরা ক্ষুদ্র জীব তৈরি হচ্ছি, বাচ্চাদেরকেও করছি। এতে করে আমাদের পরিবেশের সঙ্গে যে মেলবন্ধন, এই যে পরিবেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আস্তে আস্তে আমরা ছোট করে দিচ্ছি। সম্পর্ক নেই যেন তোমার সাথে আমার, পরিবেশের সঙ্গে যে আত্মীয়তা সেটা কমিয়ে দিচ্ছি ধীরে ধীরে। কি আমরা চার দেওয়ালের মধ্যে থাকা মোবাইলের সঙ্গে আমাদের ভালোবাসা হচ্ছে, আর
একটা ছোট্ট ক্ষুদ্র সংকীর্ণ জীব তৈরি হয়ে গেছি, ভালো মন্দ বিচার আচার সব কিছুই আমরা ভুলে যাচ্ছি। কিন্তু এটাই যদি দীর্ঘদিন আমার সন্তান দেখে তাহলে সেও কিন্তু ঠিক এইরকমই করবে এবং এর চেয়ে বেশি করবে। যেটা আমি করিনি, যেটা আমি দেখিনি, সে সেটাই এরপর করতে থাকবে। তার জন্য আমাদের কি দরকার, আমাদের এমন পরিবেশ গড়ে তোলা দরকার যাতে করে আমরা পরিবেশের সাথে আত্মীয়তা করতে পারি, পরস্পরের সঙ্গে ভালো কথা বলতে পারি। যাজন করতে করতে এমনই একটা পাওয়ার তৈরি হয়ে যায় শরীরের মধ্যে, কথা বলার একটা আলাদা শক্তি হয়ে যায়। দেখবেন যে সে যাজন করতে পারে না, দেখবেন যে যাজন করে তার মুখে কত সুন্দর কথা, তার কথাগুলো শুনেই মনে হচ্ছে আমি ঠাকুরের প্রেমে পড়ে যাব, এরকমই হয়। তো এইভাবে যাজন করতে করতে কথা বলার যেটা একটা শক্তি সুন্দরভাবে তৈরি হয়ে যায়, তাহলে এই যাজন আমাদের শরীরের উপর কতখানি প্রভাব ফেলে সেটা বর্তমান আচার্যদেব বললেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দীক্ষাপত্রের কাজে ঝেড়ে নেমে যান, করতে থাকুন। অবশ্যই ঠাকুরের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা কাজে নেমে যাব। আজ এই পর্যন্ত। জয় গুরু।